সুপ্রিম কোর্টের ঠিক অপর পাশেই রমনা পার্ক অবস্থিত। এর রমনা পার্কের অপোজিটে আবার সরোয়ার্দী উদ্যান অবস্থিত। আমরা এই যে রমনা পার্ক দেখতে পাচ্ছি, রমনা পার্কে যা কিছু রয়েছে আমরা গেট দিয়ে প্রবেশ পথে এর মানচিত্র সহ দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। রমনা পার্কে প্রবেশ পথ, এটি হচ্ছে মূল ফটকের দৃশ্য। রয়েছে নানা জাতের গাছ। রমনার সুবিশাল পার্কের আমরা উত্তর দিক হয়ে ঘুরে আমরা আবার মূল ফটকে যাওয়ার জন্য বের হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এর সুদৃশ্য মনোরম প্রাকৃতিক সিনারি সহ মানুষজনের আড্ডা, নানা রকম গাছগাছালি এবং ফুলের মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। গেটেও আরেকটা গেটে আমরা দেখতে পাচ্ছি দিক নির্দেশনা। রমনা পার্কের উত্তর পাশের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করব। আমরা রমনা পার্কের যে শিশুদের বিনোদন এবং বিনোদনের জন্য যে লেক, সেই লেক এবং যে সুন্দর ফুলের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রমনা পার্কের লেকের দৃশ্য। এই ফুল গাছ একটু বেশি দেখা যাচ্ছে রমনা পার্কে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। কবি জসিমউদ্দিনের যাব আমি তোমার দেশে কবিতা, যে হিজল গাছ, সেই হিজল গাছের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হিজল জরা জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে, কবি বলে গিয়েছেন। আজকে সেই হিজল গাছের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে নাম লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে রমনা পার্কের যে বিনোদন কেন্দ্র, শিশু, বৃদ্ধ, বয়স্ক, যুবক সবাই কিন্তু এখানে এসে একটু আনন্দের জন্য তারা ঘুরে থাকে। আমরা এই মুহূর্তে পূর্ব বা এর মাঝামাঝি স্থানে আমরা রমনা পার্কের খুব সুন্দর পরিবেশ, কত সুন্দর আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এবং এর সৌন্দর্য বিকালে আরও বেড়ে যায়। পুরো রমনা পার্ক ঘুরে দেখতে অনেক সময় প্রয়োজন। আমরা পুরো পার্ক সম্ভব হচ্ছে না। আমরা একটা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি। কাঠবিড়ালিকে আমরা দেখতে পাচ্ছি, একটু ক্যামেরা বন্দি করার জন্য চেষ্টা করতেছি। আমরা রমনা পার্কের অনেকটা মাঝখানে বলা যায়, যেখানে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটি এত বিশাল পার্ক যা হেঁটে অল্প সময় শেষ করা যায় না। এরপরেও এর অনেক কিছু দেখা রয়েছে, গাছগাছালি থেকে প্রাকৃতিক দৃশ্য এবং লেক সহ এর বটমূল বটবৃক্ষের যে তলে মানুষ বসে সেখানে সময় অতিবাহিত করে, বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। আমরা আসবো, দেখব, এর সৌন্দর্য উপভোগ করব। রমনা পার্কের যে লেক,
সেই লেক দেখতে পাচ্ছি অনেক বিশাল, অনেক বিস্তৃত, এবং সেই লেকের পাশে আমরা দেখতে পাচ্ছি বটমূল, যেখানে বিভিন্ন সময়ে অনুষ্ঠান, নাটক এবং অনুষ্ঠান করে থাকে। বটমূল, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।